গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। তো সকাল থেকে ব্লগটা যে স্টার্ট করতে পারিনি, সকাল থেকে খুব চাপ ছিল। বললাম বাবা না দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। সবাই টিফিন খেয়ে বেরোলো। দাদা আর বাবান ভাত খেয়ে গেছে, প্রেসারে সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে গেছে। আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম, রুটি করেছিলাম, সবাই খেয়েছে টিফিনে। আমি টিফিন খাইনি, কালকে রাতবেলা প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, ওই জন্য কিছুই খাইনি। রাত আমি সন্ধ্যেবেলা মানে সকালবেলা তো পরে কালকে ভলিবল খেলা ওখান থেকে টিফিন দিয়েছিলো কেক, ওই একটা কেক খেয়েছি। তারপরে গিয়ে কাজ টাজগুলো কমপ্লিট করলাম, কারণ কেউ নেই যখন কাজগুলো কমপ্লিট করে নিই, সব কিছু কমপ্লিট করে নিলাম। করে নিয়ে তারপর পুজোসোনাকে নিয়েছিলাম, পুজোসোনাকে ভাত খাওয়ালাম, ওকে করলাম, ওকে নিয়েছিলাম। তারপরে ওর হয়ে গেল, তারপরে স্নান টান করে ছাদে বসেছিলাম। এখন লাঞ্চ নিয়ে এসেছি। আজকে লাঞ্চে আছে কালকের চিকেন, সব সবজি দিয়ে বড়া, ডাল আর উচ্ছে, বেগুন উচ্ছে, কুমড়ো ভাজা হয়েছে। চিকেন। তো এখন ভাত লাঞ্চটা করে নিই। আর আমাদের এখানে শিব পঞ্চমতলা মন্দিরে শিবের উৎসব হচ্ছে, শিবের না সরি রাম মন্দিরের যে উদ্বোধন, এখানে রাম ঠাকুরের মানে রামের পুজো দিচ্ছে শিব মন্দিরে। চলো তোমরা হাতে থাকো, দেখতে থাকো, খেয়ে নাও। ফ্রেন্ডস, এখন বাজে 10টা, যদিও নাইট পলারের টাইম। তো দেখো আমি এখন যেহেতু সকালবেলা বললাম ডাল আর বড়া ভাজা রান্না হয়েছিল, আর কালকে চিকেন ছিল, তো এখন রাতের ডিম সিদ্ধ করছি। ডিমের ঝোল করবো একটু শুকনো শুকনো করে, সোয়াবিন দিয়ে। এই যে সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করবো আর রুটি করবো। মানে মধুদের বাড়িতে ছিলাম, তা ওখানে বসে আমরা গল্প করছিলাম, চাটাও খেলাম, চা দিয়ে করে দিল দুধ চা। চাই শুধু খেয়েছি, বললো মুড়ি খেতে খাইনি, বললো একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে এলাম। তো ঝোলটা করি, হাতে থাকো, দেখতে থাকো। এই যে এই আর একজন মেয়েকে নিয়ে ঘুরছে, এই যে মামাই, মামা, এই যে দেখতে পেয়েছ? কোথায় যাচ্ছ? না মিক্সি না মিক্সি করতে নেই। পপো শোনা, যাও দিদি যাও, দাদাকে ডাকো, দাদাকে ডাক দাও, দাদা। দেখো ফ্রেন্ডস, এই ডিমের ঝোল চাপালাম, চাপিয়ে খানিকটা তো রুটি হয়েছে আমার, ওটা ছবিটা তো পড়াটা আসে না। আর 5টা রুটি হয়েছে, এখন আবার করবো রুটি করছি, রুটি বেলছি, করবো। ডিমের ঝোল বসিয়ে দিয়েছি একদিকে, একটা ভাতও আছে, সেই বুঝে করবো। আমার শরীরটা ভালো লাগছে না, লাগছে শরীরটা, দেখা যাক। আমি অল্প দুটো ভাত খেয়ে নেবো, 11 ভাগে ভাত খাবো, 11 ভাগে রুটি খাবো, আমার এই চলে, আর কি বলবো। আর সর্দিতে না একদম বসে গেছে সর্দিটাকে, আর খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে। ডাক্তার দেখালি, ডাক্তার যদি বলি ইনহেলার ফিলেরার নিতে, এই ভয়ে ডাক্তারও দেখাই না। বুঝতে পারছি, কারণ আমি ঠান্ডা জল ছাড়া স্নান করতে পারি না, যতই ঠান্ডা পড়ুক না কেন। গরম জলে স্নান করলে নাক দিয়ে রক্ত বেরোয় আর পটি টাইট হয়ে যায়, তার জন্য আমি ঠান্ডা জলে স্নান করি। আর
দেখি ওদের 4টে, ওরা 4টে, 10টা রুটি, 12টা রুটি করতে হবে। এখন ওখানে কটা হয়েছে, মোট 12টা রুটি হবে। 4টে, 5টা আছে, 7টা রুটি, 7টা রুটি একবারে করে নেব, নাহলে কালকে নিয়ে যাবে এসে। রুটি ডিমের ঝোল করে আমি চলে এসেছি, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। সকালের 1 পিস চিকেন ছিল, ওটারও আমি ওটাকে শুকনো করে একটু রুটি দিয়ে খেলাম, দিয়ে খেলাম, আর ডিম দিয়ে রুটি খেয়েছি। আর ভাত ছিল বললাম একটু বেশি, ওর দাদা 2টো রুটি দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছে, অল্প ভাত ছিল। হ্যাঁ, আর বাবানেরও খাওয়া হয়ে গেছে, বাবান এখন কার্টুন দেখছে, টম অ্যান্ড জেরি, আর আমি বিগ বসটা দেখছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েওছে, মানে এতটাই ঠান্ডা পড়েছে যে মানে 7টা সাড়ে 7টার সময় কুয়াশা ভরে যাচ্ছে। তো কাদের কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটা ফলো করোনি অবশ্যই পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাইকে একটা চান্স দেওয়া উচিত, দেখো সবাই কাজ করতে পারে। আর এবার আমি ফ্রেশ হয়ে গিয়ে এবার নাইট ক্রিমটাই করবো। হ্যাঁ, তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো। তো রিকোয়েস্ট করছি সবাই এই করো, পেজটাকে ফলো করে দিও। তো চলো সাথে থাকো, টাটা, গুড নাইট। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসছি।